আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ কিন্তু আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। দেখুন, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। আর আর এই রান্নাটা করতে কিন্তু আমি কোনো প্রকার পেঁয়াজের ব্যবহার করব না। পেঁয়াজ ছাড়াই আজ এই চিকেনের রেসিপিটা তৈরি করব। এই রেসিপিটার নাম হলো পাকিস্তানি চিকেন কড়াই রেসিপি। এটা আমি প্রথমবার তৈরি করেছি। প্রথমবার বানাতেই এটার প্রেমে পড়ে গেলাম। এটা খেতে এত মজা যে আপনারা তৈরি না করলে সত্যিই বুঝবেন না। তা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম এক এক করে। দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। এটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজারও প্রয়োজন নেই। আমি এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। যখন দেখব একটু সাদা হয়ে আসছে, এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। দেখুন, মাংসের কালারটা কিন্তু অনেকটাই সাদা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 চামচ রসুন আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এইবার এই রেসিপির মেন উপকরণ হলো টমেটো। টমেটোটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু এই রেসিপিটা কমপ্লিট হবে না। আমি এখানে 4টা টমেটো মাঝখান থেকে ফালি করে দিয়েছি আর 3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন, টমেটো থেকে কিন্তু আর মাংস থেকে অনেক জল বেরিয়েছে। এবার টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার কারণে ওপর থেকে খোসাটা খুব ভালোভাবে তুলে নিতে পারবো। আর অবশ্যই খোসাটা ফেলে দেবেন। আমি সবগুলো টমেটোর খোসা ঠিক এভাবে করে তুলে ফেলে দিলাম। আমি আবারও বলছি, এই রেসিপিতে কিন্তু টমেটোটা মাস্ট লাগবে। এবার আমি খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে চেপে দেব, তাহলে এগুলো তাড়াতাড়ি মিশে যাবে। আর না করলেও হবে, কারণ এটা রান্না করতে এখনও টাইম লাগবে, টমেটো তার মধ্যে গলে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। এবার আমি খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন, এ পর্যায়ে কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এবার আমি এখানে 1.5 চামচের মতো শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দেব আর 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে 1 চামচের মতন জিরা গুঁড়া দিয়ে দেব, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। আর অবশ্যই গরম মশলা কিন্তু দিতেই হবে, মাস্ট। এই পর্যায়ে আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটু তেল ইউজ করেছি, আমার তেলটা একটু কম ছিল তাই। এবার আমি এই পর্যায়ে টক দই ফেটিয়ে দিয়ে দেব। একটা ছোট্ট টিপস, যে টক দইটা দেওয়ার সময় অনেক সময় ফেটে যায়, তাই চুলাটা বন্ধ করে টক দইটা দিয়ে মিশিয়ে তারপর চুলাটা অন করলে সেক্ষেত্রে আর টক দই ফেটে যাবে না। এবার আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব আর সামান্য একটু জল দেব। খুব বেশি জল দেব না, কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটুকু পরিমাণে জল দিয়েছি। আপনাদের যদি মাংসে অনেকটাই পরিমাণে জল থাকে তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জল ছাড়াই এটা রান্না করলে আরও বেশি ভালো হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তারপরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ওপর থেকে কিন্তু তেলগুলো সব ভেসে উঠেছে। এই পর্যায়ে লাস্ট টাচ হিসেবে কিছুটা আদা কুচি আর ধনিয়া পাতা কুচি দিতেই হবে, মাস্ট। দিয়ে আমি জাস্ট 5 মিনিটের মতো দমেই রেখে দেব ঢাকনা দিয়ে, খুবই লো আছে।
5 মিনিট এভাবে রেখে দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখুন জাস্ট কত সুন্দর কালার এসেছে। আমি তো এটা এই প্রথমবার বানিয়েই এটার প্রেমে পড়ে গেলাম। আপনারাও এভাবে করে তৈরি করে একবার দেখবেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। ভাত অথবা রুটি বা নান রুটি যে কোনোর সঙ্গে পরিবেশন করতে পারেন। রুটির সাথে খেতেই বেশি সুন্দর লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।